এটা জঙ্গলে ঢুকিস না কেন স্কুলে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকে হলিডেজ করে দিলাম, ও খেয়ে দিয়ে পড়তে বসলো, আর আমি শুরু করেছি আমার কাজকর্ম। তো সবার প্রথমে যেটা কাজ, ঘরের বিছানা তোলা। ঘরের বিছানা তোলা হলে মনে হয় ঘরের অনেকটা কাজ এগিয়ে গেছে। কালকে বালিশের ওয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কালকে বিকেলবেলাতে ভাবলাম পরাবো, কিন্তু নানান ব্যস্ততা থাকায় আর পরানো হয়নি। তো আজকে সকালবেলায় পরিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে বিয়েবাড়ি থেকে এসেছি, তখন বাজে 11টা। মুখ হাত পা ধুয়ে শুতে শুতে প্রায় 11:30 বেজে গেছিলো। 11:30 এমন কোনো রাত্রি নয়, কারণ আমরা প্রত্যেক দিনই 11:30টার সময়তেই বিছানায় শুতে আসি। তারপরে 1 ঘন্টা ফোন দেখি, মানে 12:30। ঘুমোতে ঘুমোতে 1টা বেজেই যায়। এটা আমাদের প্রত্যেক দিনই অভ্যাস হয়ে গেছে। যদি মনে করি একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিছুতেই ঘুম আসে না, সেই 12:30 1টা বাজবেই। এই অভ্যেসটা কিন্তু খুবই বাজে অভ্যেস, এটা কাটানো খুবই মুশকিল। এই জন্য আমি বরের কাছে অনেক বকাও খাই। ও বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে, কিন্তু আমার কিছুতেই তাড়াতাড়ি ঘুম আসে না, আর সকাল সকাল উঠতে পারি না। এটা হয়ে গেছে সমস্যা। ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজেই যায়, আর আমি যদিও বা না উঠতে পারি, বরবাবুর প্রত্যেক দিনের ডিউটি সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমাকে ফোন করবে ঘুম থেকে ওঠানোর জন্য। তো আজকেও সকালবেলা ফোন করেছিল, ওর সাথে কথা বললাম শুয়ে শুয়ে, তারপরে উঠে ছেলেকে পড়তে বসালাম, তারপরে আমি কাজ শুরু করেছি। তো ঘরের কাজকর্ম তো হয়ে গেছে, চলো এবার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তো ঘরটার মুছে নিয়েছি, সবই কাজকর্ম করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এখন হচ্ছে বিকেলবেলা। এখন বিকেলবেলা আমি একটু রেডি হয়েছি, যাব একটা জায়গা, যাব হচ্ছে বুলটিদের বাড়িতে, বুলটিকে দেখতে। বেশ কদিন হলো ওর একটা অপারেশন হয়েছে, 4-5 দিন মতো হয়েছে। তো এখনও বাড়িতে এসেছে হসপিটাল থেকে, তো ওই জন্য ওকে দেখতে যাচ্ছি আমি আর ঝুমা। তো সেই জন্যে কটা ফল কিনে নিয়েছি। তো জানি অপারেশন হলে হয়তো ফল টল খেতে দেবে না, কিন্তু খালি হাতেও তো যাওয়া যায় না। আর ওর জন্য যে গিফটটা কিনেছিলাম, এই যে সেই গিফটটাও নিয়ে নিয়েছি, আজকেই দিয়ে দেব। এখানে কিন্তু ফলটা আমি আর ঝুমা দুজনেরই টাকা দিয়ে কিনেছি, এবং কুর্তিটাও কিন্তু আমরা দুজনে একসঙ্গেই টাকা দিয়ে কিনেছি, কারণ আমাদের বান্ধবীদের কোনো বার্থডে গিফট বা কোনো কিছু হলে একসঙ্গেই সব কিছু দিই। তো যাই হোক, আজকেও ঝুমা আর আমি যাচ্ছি ওকে দেখতে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টার সময় যাওয়ার কথা আছে। যেতে যেতে 5:30, একটু হয়তো বসবো 6টা পর্যন্ত, 6টায় বেরোবো, বাড়ি হয়তো 6:30টায় চলে আসবো। তো এই চিন্তা ভাবনা নিয়ে এখন আমরা বেরোচ্ছি। চলো যাই। খাওয়া যাবে না, যাওয়া যায় না, খাওয়া যাবে না, প্লাস হচ্ছে হরলিক্সও খাওয়া যাবে না। আবার সুগার ফ্রি বিস্কুট নিতাম, কিন্তু মানুষের যেহেতু কালকে গিয়েছিল ওকে দেখতে, তো বললো যে বিস্কুটও খাওয়া বারণ, তো সেই জন্যে নিয়ে নিলাম। ও খাবে, না হলে ওর ছেলে খাবে। তো ওকে আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম। আর যেতে যেতে বুলটিদের যে বাগান আছে, বাগানের মধ্যে দেখতে পেয়েছে ঝুমা একটা গন্ধজলের পাতার গাছ, যেটা রান্না করে খাই। আমি অবশ্য খেতে পছন্দ করি না, তবে ঝুমা খেতে খুব ভালোবাসে। ওর আবার এদিকে চোখ চলে গেছে, কিভাবে জানি না। এতগুলো গাছ, এত জঙ্গলের মধ্যেও ওই গাছটাকে ঠিক দেখতে পেয়েছে। তো এই দেখে বলছে দাঁড়া, এখান থেকে আমি কটা পাতা তুলে নিয়ে যাব। তো এখানে আবার দাদা দেখতে পেয়েছে যে পাতা তুলছি আমরা, তো সেই জন্য দাদা এসে আবার আমাদেরকে কটা পাতা তুলে দিল। তো ঝুমা আবার বলল ঠিক আছে, তুই তো খাস না, তবে আমি নিয়ে গিয়ে রান্না করব, তারপরে তোকে দেব, তুই খেয়ে দেখিস। দিয়ে যাবো বলতে কি, স্কুল তো যাবোই। কালকে হবে না, কালকে তোকে আবার বড়া দিতে আসতে হবে না আমার বাড়িতে, শুধু বড়ার জন্য ক্যারি ব্যাগ নিতে গেল বোধ হয়। এই যে দেখুন গাইস, বুলটিদের বাগান, এটা আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, লিচু, লেবু, কি না নেই এখানে, সব গাছ আছে। খেজুর গাছও আছে, এই দেখো, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। এটা জঙ্গলে ঢুকিস না ঝুমা, জঙ্গল তো মানছিস না তুই। এ মা, এখানে কত এগুলো নাকি। বুলটিদের বাড়ি আর মানসীদের বাড়ি প্রায় কাছাকাছি,
মানে মানসীদের বাড়ি পার করে বুলটিদের বাড়িতে যেতে হয়। তো যাওয়ার সময় তো সোজা বুলটিদের বাড়ি চলে গেছিলাম, কিন্তু আসার সময় মানসীর সঙ্গে যদি দেখা না করে যাই তাহলে ও তো আমাদেরকে ছাড়বে না। তো ওই জন্য একটু দেখা করতে এসেছি। তো ম্যাডামের অবস্থা দেখো, চা তো করে দিল, সেটা আমাদের খাওয়া হয়েছে। তারপর আবার নিয়ে এসেছে মুড়ি, শশা। আজকে আবার শনিবার, আমি নিরামিষ খাই। তো ও আবার নিরামিষ যে দোকানে চপ ভাজে সেখান থেকে চপ, বেগুনি এই সমস্ত কিছু নিয়ে এসেছে, মানে দাদা এনে দিয়েছে আর কি, মানুষের হাজবেন্ড। তোমরা হয়তো ভাববে যে মানুষের বাড়ি গেলে মানুষ তো মিষ্টি খেতে দেয়, এরা আবার চপ বেগুনি কেন দিয়েছে। আসলে আমরা মিষ্টি খেতে ভালোবাসি না, তো সেই জন্যে ও তো জানে যে মিষ্টি খায় না, তো সেই জন্যেই কিন্তু এই চপ বেগুনি এই সমস্ত কিছু নিয়ে এসেছে। তো কি আর করা যাবে, খাওয়া দাওয়া করে গল্পগুজব করে প্রায় অনেকটা টাইমের পর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন করছি রাতের রান্না। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।